একজন সাধারণ মানুষ যে রাত হলেই পরিণত হয় গোস্ট রাইডার বা মহাকালে। তার শরীর দাউ দাউ করে জ্বলতে থাকে আর মাথা পরিণত হয় কঙ্কালে। সে প্রতি রাতে বের হয় অন্ধকারে লুকিয়ে থাকা অপরাধীদের শাস্তি দিতে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভেন্দু। আর আজকে আমি এলাম 2007 সালে মুক্তি পাওয়া আমেরিকান সুপারহিরো মুভি গোস্ট রাইডার নিয়ে, যেটি মার্ভেল কমিক্সের উপর ভিত্তি করে বানানো হয়েছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। গল্পের শুরুতেই আমাদের জানানো হয় পৃথিবীতে যুগ যুগ ধরে গোস্ট রাইডার মানে মহাকাল বিরাজ করছে, যে শয়তানের শিকারী হিসাবে কাজ করে। মুভিতে শয়তান হিসাবে আমরা দেখতে পাই ম্যাফিস্টোফিলিস নামে এক শয়তানকে। মানে যুগ যুগ থেকেই যে ব্যক্তি শয়তান হিসাবে বিভিন্ন ব্যক্তিকে চুক্তির মাধ্যমে গোস্ট রাইডারে রূপান্তরিত করে, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে আসছে। যাই হোক, প্রথমে আমরা জানতে পারি শয়তান ম্যাফিস্টোফিলিস তার বানানো একটি গোস্ট রাইডারকে পাঠায় সান ভাগানসা কন্ট্রাক্ট সংগ্রহ করার জন্য, যেটার মধ্যে রয়েছে হাজারো আত্মার শক্তি। মানে ওই পত্র হাসিল করতে পারলে শয়তান বর্তমানের থেকেও আরো ক্ষমতাবান হয়ে উঠবে। কিন্তু তার পাঠানো গোস্ট রাইডার সেই চুক্তিপত্র সংগ্রহ করার পর যখন বুঝতে পারে ওই পত্রটি ম্যাফিস্টোফিলিস হাতে পেলে পৃথিবীকে নরক করে ফেলবে, তখনই সে ওই পত্র ম্যাফিস্টোফিলিসের হাতে তুলে না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর এমন কোথাও লুকিয়ে রাখে যেটা সে ছাড়া কেউ কোনোদিনই খুঁজে পাবে না। তবে এখানে আমরা জানতে পারি শয়তানের থেকেও আরো খারাপ কিছু আসছে ওই চুক্তিপত্র হাসিল করার জন্য। এবার সিন শিফট হয় একটা মেলায়, যেখানে দেখা যায় এই মুভির মেন ক্যারেক্টার জনি ব্লেজকে, যে পরবর্তীতে রূপান্তরিত হবে গোস্ট রাইডারে। সে তার বাবার সাথে বাইক স্টান্ট করছে। স্টান্ট করার সময় তার ধ্যান যায় তার গার্লফ্রেন্ড রোকসানের দিকে, আর অন্যমনস্ক হয়ে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু তার কোনো ক্ষতি হয় না। এরপর দেখা যায় রোকসান এবং জনি একটা গাছের নিচে দেখা করে, যেখানে রোকসান জানায় তার বাবা জনিকে পছন্দ করে না, তাই তাকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিচ্ছে। তাই হয়তো এরপর থেকে তাদের দেখা নাও হতে পারে। এই কথা শোনার পর জনি ঠিক করে তারা দুজনে একসাথে পালিয়ে যাবে, তাহলে তাদের কোনোদিনও কেউ আলাদা করতে পারবে না। এই প্ল্যান করে তারা দুজনে পরের দিন সেখানেই দেখা করার কথা জানিয়ে দুজনেই নিজেদের বাড়ি ফিরে যায়। সেদিন রাতে জনি বাড়ি ফিরে তার বাবার মেডিকেল রিপোর্ট দেখতে পায়, আর সে জানতে পারে তার বাবার ক্যান্সার হয়েছে। সে হয়তো বেশি দিন বাঁচবে না। এটা জেনে জনির খুব মন খারাপ হয়, তাই সে চলে যায় ওয়ার্কশপে তার বাইক রিপেয়ার করতে। এমন সময় সেখানে ম্যাফিস্টোফিলিস আসে, যে ছিল সাক্ষাৎ শয়তান। সেটা তার ছায়া দেখলেই বোঝা যায়। তো ম্যাফিস্টোফিলিস জনিকে জানায়, তুমি খুব ভালো স্টান্ট করো, আমি তোমার পারফরমেন্স দেখেছি। জনি তাকে জিজ্ঞাসা করে, তুমি কোনো শো চালাও? লোকটি বলে হ্যাঁ, আর সেটা হলো এই দুনিয়ার সব থেকে বড় শো। লোকটি আরো বলে, আমি জানি যে তোমার বাবার ক্যান্সার হয়েছে, আর তুমি যদি চাও তাহলে আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিতে পারি, কিন্তু এর বদলে আমাকে তোমার আত্মা আমার হাতে তুলে দিতে হবে, এবং সময় এলে তোমাকে একটা কাজ দেব। যদি তুমি সেটা করতে পারো তাহলে আমি তোমার আত্মা তোমাকে ফিরিয়ে দেব। এই বলে সে একটা কন্ট্রাক্ট পেপারে জনিকে সাইন করতে বলে। এই কথা শুনে জনি লোকটাকে পাগল মনে করে। অনেকটা ব্যঙ্গাত্মকভাবে সে উত্তর দেয়, ঠিক আছে। এই বলে সে সাইন করতে যায়। এমন সময় একটা পিনে খোঁচা লেগে তার আঙুল থেকে এক ফোঁটা রক্ত বের হয়, আর সেই কন্ট্রাক্ট পেপারের উপরে পড়ে। লোকটা এটা দেখে বলে, থাক, আর সাইন করার দরকার নেই। তোমার এক ফোঁটা রক্তই আমার জন্য যথেষ্ট। আজ থেকে তুমি আমার সঙ্গে চুক্তিবদ্ধ। হঠাৎ করে জনের ঘুম ভাঙে, আর সেভাবে সে হয়তো স্বপ্ন দেখছিল, কিন্তু এরপরে সে তার বাবাকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। কারণ আগের দিনের থেকে তার বাবা আজ অনেকটা চনমনে হয়ে গেছে। এমনকি তিনি নিজেই বলে, আমি বেশ কয়েক মাস থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলাম, কিন্তু আজ ডাক্তার ফোন করে বলল আমার ক্যান্সার সেরে গেছে, এখন আমি পুরোপুরি সুস্থ। এই কথা শুনে জনির মাথায় আবারও আগের দিনের কথাগুলো ঘুরতে থাকে। এরপর দেখা যায় তারা পরবর্তী স্টান্ট দেখানোর জন্য রেডি হচ্ছে, কিন্তু জনি তার বাবাকে জানায়, আমি আর এই কাজ করব না, কারণ আমারও একটা জীবন আছে, আর আমি এখন আমার প্রেমিকার সাথে দূরে কোথাও চলে যাব। জনির বাবার এটা শুনে একটু রাগ হয়, কিন্তু শেষে সে জনির ফেভারিট গাড়ির চাবিটা জনিকে দিয়ে দেয়। জনিও গাড়িটা পেয়ে খুব খুশি হয়। এদিকে জনির বাবাও চলে যায় স্টান্ট দেখাতে, আর জনি বাইকটা নিয়ে বাইরে বেরোতে থাকে।
তখনই সে শোয়ের ভেতর থেকে চিৎকারের আওয়াজ পায়। জনি দৌড়ে ভেতরে গিয়ে দেখে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আর তার চোখের সামনেই তার বাবা মারা যায়। জনি এটা দেখে ভেঙে পড়ে, কারণ তার বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ ছিল না। ঠিক সেই মুহূর্তে জনি দূরে সেই বুড়ো লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে, এবং সে একটা শয়তানি হাসি দিয়ে মিলিয়ে যায়। এরপরে সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য রওনা হয়, কিন্তু মাঝ রাস্তাতেই তার চোখের সামনে ভেসে ওঠে শয়তানের মুখ, আর সে কন্ট্রোল হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে। সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে শয়তান মেফিস্টোফেলিস। জনি বলে, আমার বাবাকে তুমি মেরে ফেলেছ। কিন্তু লোকটি বলে, আমি আমার কথা রেখেছি। আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিয়েছি, কিন্তু আমি চাই না তোমার আমার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াক। এই কারণেই আমি এটা করতে বাধ্য হয়েছি। এই কথা শুনে জনির আগে তার উপর আক্রমণ করতে যায়, কিন্তু সে ব্যর্থ হয়। তখনই লোকটি জনির বুকে হাত রাখে, আর সঙ্গে সঙ্গে জনির সারা শরীরে আগুন জ্বলে ওঠে। তার সাথে লোকটি বলে, এখন থেকে তুমি তোমার বন্ধু, ফ্যামিলি, প্রেম এই সব কিছু ভুলে যাও, কারণ তুমি শুধুই আমার। আমি ঠিক টাইমে তোমার কাছে আসবো, যেদিন আমার তোমাকে প্রয়োজন হবে। এই বলে সে উধাও হয়ে যায়। জনি আবার তার বাইকটি উঠিয়ে নিয়ে যেতে থাকে। এদিকে গাছের তলায় তার গার্লফ্রেন্ড তার ওয়েট করছিল, কিন্তু জনি তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় অনেক দূরে, যাতে রোকসানের কোনো ক্ষতি না হয়। কিন্তু রোকসান কিছু না জেনেই জনিকে ভুল বোঝে। কেটে গেছে বেশ কয়েকটা বছর, আর জনি বর্তমানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত সাহসী একজন স্টান্টম্যান হয়ে উঠেছে। সে এখন খুবই ডেঞ্জারাস একটা স্টান্ট করতে যাচ্ছে। সে আজ বাইক নিয়ে অনেকগুলো গাড়ির ওপর দিয়ে ঝাঁপ দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করছিল। তখনই তার সামনে তার অতীত ভেসে ওঠে, আর ঘটে যায় এক গুরুতর দুর্ঘটনা। সে বাইক থেকে ছিটকে পড়ে একটা দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা খায়, যেটা দেখে সবাই ভাবে জনি হয়তো মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পরই জনির জ্ঞান ফেরে, আর তখন সবাই অবাক হয়ে যায়। এটা দেখে গ্যালারি ভর্তি মানুষজন খুশিতে চিৎকার করে ওঠে। তারপর বাড়ি ফেরার সময় জনির ফ্রেন্ডরা জনিকে বলে, আজ ভগবান তোমাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু জনি মনে মনে বলে, ভগবান নয়, শয়তান। আসলে মেফিস্টোফেলিসই বারবার জনিকে বাঁচিয়ে দেয়, কেননা জনির আত্মা তার কাছে বন্দি আছে। এরপর একটা বারের দৃশ্য দেখা যায়, যেখানে ব্ল্যাক হার্ট নামের একটা লোক আসে, যে হচ্ছে একটা শয়তান। সে সেখানে আসার সাথে সাথে সবকিছু বরফে পরিণত হয়ে যায়, আর সে সেখানে থাকা সব লোকেদের রক্ত শুষে নিয়ে মেরে ফেলে। তার সাথে সেখানে আরো 3টি শয়তান দেখা যায়, যার মধ্যে একজনের পাওয়ার হচ্ছে মাটিতে লুকোতে পারে, একজন লুকিয়ে থাকতে পারে জলে, আর শেষেরটা লুকিয়ে থাকতে পারতো হাওয়ার মধ্যে। ব্ল্যাক হার্ট তাদেরকে বলে, আমি এখানে সানবাগানজা কন্ট্রাক্ট নিতে এসেছি। আমি জানি সেটা এখানে আশেপাশে কোনো কবরস্থানে লুকানো আছে, তাই সেটা খুঁজতে আমাকে হেল্প করো, কারণ সেটা একবার হাসিল করতে পারলে আমি সারা বিশ্বে রাজ করতে পারবো। তার সাথে আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব। এরপর ব্ল্যাক হার্ট যখন সেখান থেকে যেতে চায়, তখনই সেখানে বুড়ো লোকটি হাজির হয়। আর এখানেই আমরা জানতে পারি এই লোকটি ব্ল্যাক হার্টের বাবা। সে ব্ল্যাক হার্টকে বলে, তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা না। ব্ল্যাক হার্ট তখন তাকে জানায়, আমি এখানে এসেছি ওই চুক্তি পুনরুদ্ধার করতে। তোমার টাইম শেষ। এখন আমি নিজেই এই চুক্তি খুঁজে বের করব, আর এই দুনিয়ার ওপর রাজ করব, যেটা তার বাবা চায় না। লোকটি বলে, তুমি পৃথিবীতে রাজ করতে চাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন আমি মারা যাব তখন তুমি রাজ করবে। তবে ব্ল্যাক হার্ট তার কথা শোনে না। সে এখন থেকেই পৃথিবীতে রাজ করতে চায়, আর সানবাগান যা কন্ট্রাক্ট চায়। তখন বুড়ো লোকটি বলে, তুমি শাস্তি পাবে, তোমাকে শাস্তি দেবে আমার রাইডার। এই বলে লোকটি ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর আমরা জনিকে দেখি, যে দিন দিন আরো রিস্কি সবে স্ট্যান্ড করছিল। আজ তো জনি অন্য দিনের মতো বাইক নিয়ে স্ট্যান্ড করার পরিবর্তে কয়েকটি হেলিকপ্টারের উপর দিয়ে লাফানোর জন্য তৈরি হচ্ছে, যেটার মধ্যে রয়েছে জীবন মরণের রিস্ক। শো শুরু হবার আগে তার কাছে অনেক রিপোর্টার আসে তার ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু জনি সরাসরি তাদেরকে না করে দেয়। তবে তখনই সে একটি মেয়েকে দেখতে পায়, যাকে দেখে জনি চমকে যায়, কারণ সে আর অন্য কেউ না, সে ছিল তার এক্স গার্লফ্রেন্ড রোকসান। এতদিন পর সে তাকে দেখে এতটাই স্তম্ভিত যে সে তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। তবে রোকসান জনির পারফরমেন্স না দেখেই ওখান থেকে চলে যায়। যাই হোক, জনি এবারে স্টান্ট শুরু করে। সে 6টি হেলিকপ্টার পাশাপাশি সাজিয়ে তার ওপর দিয়ে ঝাঁপ দেয়, আর জনি সফলভাবে স্টান্টটি শেষ করে ওই বাইক নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়।
আর সোজা উপস্থিত হয় তার গার্লফ্রেন্ডের কাছে। কিন্তু রোকসান কোনো মতেই তার সাথে কথা বলতে রাজি হচ্ছিল না, কারণ অনেক বছর আগে জনি তাকে একা ফেলে রেখে চলে গিয়েছিল। সেই কারণে রোকসান আজও তার উপরে রেগেছিল। তখন বাধ্য হয়ে জনি তার গাড়িটি নিয়ে একটা স্টান্টের মাধ্যমে রোকসানদের গাড়ির সামনে দাঁড় করায় আর তাকে কিস করে। ফলে রোকসানের রাগ ভেঙে যায় এবং সে জনিকে একটি রেস্টুরেন্টে তার সাথে ডিনার ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। সেদিন সন্ধ্যার সময় জনি রোকসানের সাথে ডেটে যাওয়ার আগে রেডি হচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করে তার হাত লাল হয়ে গরম হয়ে গেছে। সে তার হাত জল দিয়ে ধোয়ার চেষ্টা করে, কিন্তু জল লাগাতেই সেখান থেকে ধোঁয়া উঠতে থাকে। এবার এটা তার সাথে কি হচ্ছে সেটা যখন জনি বুঝে উঠতে পারছে না, ঠিক তখনই সে শুনতে পায় তার নাম ধরে তাকে কেউ ডাকছে। সেটা দেখার জন্য জনি বাইরে আসে, কিন্তু বাইরে কেউ ছিল না। তখন সে দেখে তার গাড়ির ইঞ্জিনকে কেউ স্টার্ট করে রেখেছে। হঠাৎ করে সেই বুড়ো শয়তান লোকটি সেখানে চলে আসে। জনি তাকে বলে, তুমি আমার থেকে দূরে চলে যাও। যখনই তুমি আমার সামনে আসো তখনই আমি আমার কাছের মানুষকে হারিয়ে ফেলি। শয়তান লোকটি বলে, এখন আমার তোমাকে প্রয়োজন পড়েছে। আমি তো আগেই বলেছিলাম, যেদিন তোমাকে দরকার পড়বে সেদিন আমি তোমার কাছে আসব। তাই এখন সেই চুক্তি অনুযায়ী তোমার কাজ করার সময় এসে গেছে। আর তোমার কাজ হলো ব্ল্যাক হার্টকে মারা। আর এই কাজ শেষ হলেই আমি তোমার আত্মাকে মুক্ত করে দেব। জনি তার কথাকে কেয়ার না করে বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু অনেক চেষ্টা করেও সে তার বাইক স্টার্ট করতে পারছিল না। তখনই লোকটার হাতে থাকা লাঠি দিয়ে সে রাস্তায় আঘাত করে। সঙ্গে সঙ্গে বাইকটি স্টার্ট হয়ে যায় আর ছুটতে শুরু করে দ্রুত গতিতে। বাইকের স্পিড এতটাই বেশি ছিল যে তার চাকায় আগুন লেগে যায়। তাছাড়া রাস্তায় আগুনের দাগ হয়ে যাচ্ছিল, এমনকি রাস্তার দুধারে থাকা সব কিছুতে আগুন ধরে যাচ্ছিল। এদিকে রোকসান রেস্টুরেন্টে বসে জনির ওয়েট করছিল। অন্যদিকে দেখা যায় ব্ল্যাক হার্ট তার দল নিয়ে একটা জায়গায় যায় এবং সেখানে একজন গার্ডকে জিজ্ঞাসা করে, এক সময় এখানে একটা কবরস্থান ছিল, সেটি এখন কোথায়? গার্ডটি জানায় অনেকদিন আগে সেটা এখান থেকে সরানো হয়েছে। তখন ব্ল্যাক হার্ট সেই গার্ডটিকে মেরে ফেলে। তখনই জনি বাইকের স্পিড কন্ট্রোল করতে না পেরে সেখানে ছিটকে পড়ে। আর দেখা যায় এক আশ্চর্য ঘটনা, জনির শরীরে আগুন ধরতে শুরু করে আর তার শরীর থেকে মাংস আস্তে আস্তে পুড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো শরীর কঙ্কালে পরিণত হয়। শেষমেশ তার মাথা একটি জ্বলন্ত কঙ্কালের খুলিতে পরিণত হয়। অবশেষে জনি পরিণত হয় সম্পূর্ণ গোস্ট রাইডারে। তখনই সেখানে ব্ল্যাক হার্ট হাজির হয়। জনি তাকে বলে, তুমি অনেক নিয়ম ভেঙেছ আর এই জন্য আমি তোমাকে শাস্তি দেব। এই বলে সে ব্ল্যাক হার্টের উপর হামলা করে। কিন্তু তখনই আরো 3জন শয়তানের মধ্যে একজন একটা ট্রাক নিয়ে এসে ধাক্কা মারে জনিকে। ব্ল্যাক হার্ট ভাবে হয়তো জনি মানে গোস্ট রাইডার মারা গেছে। এমন সময় ওই শয়তানটা ট্রাক থেকে বেরিয়ে আসে। তবে ঠিক তখনই গোস্ট রাইডার জেগে ওঠে আর ওই শয়তানটাকে তার কাছে থাকা শিকল দিয়ে সারা শরীর জ্বালিয়ে তাকে মেরে ফেলে। এটা দেখে ব্ল্যাক হার্ট আর বাকি দুটো শয়তান ওখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় গোস্ট রাইডার একটি সিটি দিলে তার বাইকটি নিজে থেকেই তার সামনে এসে উপস্থিত হয়। আর বাইকটিকে টাচ করার সঙ্গে সঙ্গেই বাইকটি তার রূপ পাল্টে পুরোপুরি জ্বলন্ত বাইকে রূপান্তরিত হয়। জনি এখন তার বাইকে চেপে সারা শহর ঘুরে বেড়ায়। তখন তার চোখে পড়ে একজন ছিনতাইকারী একটা মহিলার থেকে কিছু ছিনতাই করার চেষ্টা করছে। আর এটা দেখে গোস্ট রাইডার দাঁড়িয়ে যায় এবং মেয়েটিকে চলে যেতে বলে। আর মেয়েটি চলে গেলে সেই ছিনতাইকারীকে ধরে ফেলে এবং তার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আজ পর্যন্ত যতগুলো মানুষের আত্মাকে কষ্ট দিয়েছো, সেই সব কষ্ট তুমি এখন তোমার নিজের ভেতর ফিল করো। এই বলে তার এতদিনের পাপের সমস্ত দৃশ্য তাকে মনে করিয়ে দিয়ে তাকে হত্যা করে ফেলে। তবে রাত শেষে ভোর হতেই জনির শক্তি শেষ হয়ে যায় আর সে একটা কবরস্থানের সামনে এসে পড়ে। সেখানে জনির হেনরি নামের একটা বৃদ্ধ কেয়ারটেকারের সাথে পরিচয় হয়। সে জনিকে বলে, তুমি এখন গোস্ট রাইডার অথবা মহাকালে পরিণত হয়েছ। এটা মেনে নাও, মেফিস্টোফিলিস তোমাকে গোস্ট রাইডার বানিয়েছে, সে তোমাকে ছাড়বে না। লোকটি জনিকে হেল্প করতে চায়। লোকটি তাকে বলে, আজ তোমার সাথে যা হয়েছে সেটি প্রতি রাতেই হবে। জনি জিজ্ঞাসা করে, আমি ছাড়াও কি আরো কোনো গোস্ট রাইডার আছে? হেনরি বলে, হ্যাঁ, তোমার আগেও একজন ছিল, 150 বছর আগে। সেও শয়তানের সাথে কন্ট্রাক্ট করেছিল। হেনরি তখন তাকে একটি গল্প শোনায়। সে বলে, আজ থেকে 150 বছর আগে সান ভাগানজা নামে একটা গ্রাম ছিল। সেখানে সবাই খুব ভালোভাবে দিন কাটাতো। একদিন সেই গ্রামে একটা লোক আসে। সেই গ্রামবাসীদের মধ্যে একটা কন্ট্রাক্ট করে। গ্রামের মানুষেরাও তার ফাঁদে পড়ে একজন অন্যজনকে খুন করতে থাকে। আর এইভাবেই পুরো গ্রামটা শ্মশানে পরিণত হয়।
আর তাদেরই অতৃপ্ত আত্মা এখনো সেই গ্রামে লুকিয়ে আছে। তাই যদি কোনোভাবে সেই আত্মাদেরকে বশ করতে পারে, তাহলে সেই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে যাবে। তখন জনি জানায় শয়তান তাকে ব্ল্যাক হার্টকে মারার জন্য গোস্ট রাইডার বানিয়েছে। এটা শুনে হেনরি বলে, তুমি বাইরে যেও না, এখানেই থাকো, কারণ তুমি এখানে সেফ আছো। তবে জনি হেনরির কোনো কথা শোনে না আর চলে যায় তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। এরপর জনি যখন শহরে ফিরে আসে তখন দেখে শহরের 12টা বেজে গেছে। জনি সেখানে রোকসানকে দেখতে পায়। সে সেখানকার নিউজ কভার করছিল। তখন জনি রোকসানের কাছে যায় কাল রাতের জন্য সরি বলতে। কিন্তু রোকসান জনির ওপর প্রচুর রেগে আছে, কারণ আগের দিন রোকসান তার জন্য রেস্টুরেন্টে অনেকক্ষণ অপেক্ষা করেছিল, কিন্তু জনি আসেনি। তাই রোকসান জনিকে অনেক ভালো মন্দ কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তাই জনিও ফিরে আসে তার বাড়িতে আর গোস্ট রাইডারের ব্যাপারে বই পড়তে শুরু করে, যাতে সে আগুনকে কন্ট্রোল করতে পারে, যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। তখনই সেখানে রোকসান আসে আর জনিকে সরি বলে, কারণ সে মনে করে সকালে সেই জনির সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তার সাথে রোকসান জনিকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? তখন জনি বলে, আমার ব্যাপারে সত্যটা জানলে তুমি হয়তো আমার সঙ্গে থাকবে না। তখন তার গার্লফ্রেন্ড বলে, সত্যটা বলো। তাই জনি তাকে তার গোস্ট রাইডার হওয়ার পুরো ঘটনাটা খুলে বলে। তবে রোকসান ভাবে সে তার সাথে মজা করছে, আর না হয় জনি পাগল হয়ে গেছে। তাই রোকসান আবারও রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। জনি তার পিছু পিছু বাইরে বেরিয়ে আসলে পুলিশ তাকে অ্যারেস্ট করে, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে এই সব কিছু জনি করেছে। কেননা সেখানে জনির গাড়ির নাম্বার প্লেটও পেয়েছে পুলিশ। জনি তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। তাকে বন্দি করে রাখা হয় জেলে। আর যেহেতু রাত হয়ে গিয়েছে, তাই জনি আবারও পরিণত হয় গোস্ট রাইডারে এবং জেলে থাকা কিছু কয়েদিকে গোস্ট রাইডার আক্রমণ করে, কারণ সে বুঝতে পারে যে তারা অনেক পাপ করেছে। কিন্তু সেখানে থাকা একটি ছেলেকে সে ছেড়ে দেয় আর বলে, তুমি নির্দোষ। এবার জনি জেলের গ্রিল আগুনে গলিয়ে বাইরে বেরিয়ে আসে, আর পুলিশরা গাড়ি ও হেলিকপ্টার নিয়ে তার পিছু নেয়। কিন্তু জনি জলে ঝাঁপ দেয়, তবে তাও তার গাড়ির আগুন নেভে না, যেটা দেখে পুলিশরা অবাক হয়ে যায়। এদিকে এটা জানতে পেরে ব্ল্যাক হার্ট হাওয়ার শয়তানকে পাঠায় জনিকে মেরে ফেলার জন্য। গোস্ট রাইডার তার বাইক নিয়ে একদম সোজাসুজি বিল্ডিং এর উপরে উঠতে থাকে। এটা দূর থেকে দেখে রোকসান বুঝতে পারে জনি তাকে যা বলেছে তা সবই সত্যি। শেষমেশ গোস্ট রাইডার হাওয়ার শয়তানের মুখোমুখি হয়, কিন্তু জনি তাকে কোনো মতেই ধরতে পারছিল না। তখন গোস্ট রাইডার তার কাছে থাকা লোহার শিকল জোরে জোরে ঘোরাতে থাকে, আর সেখানে আগুন ধরে যায় আর শয়তানটা মারা যায়। জনি নিচে এলে পুলিশ তার ওপর ফায়ার করা শুরু করে। তখন সে তাদের সামনে একটা আগুনের প্রাচীর তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে জনি সোজা চলে যায় আবার সেই কবরস্থানে এবং সেই কেয়ারটেকারকে জিজ্ঞেস করে, আমার সাথে যেগুলো হচ্ছে এগুলো কিভাবে বন্ধ হবে? তখন হেনরি বলে, এটা থেকে মুক্তি পেতে হলে তোমাকে ব্ল্যাক হার্টকে শেষ করতে হবে। তারপর সে আগের গোস্ট রাইডারের সম্পর্কে বলে। সে বলে ম্যাফিস্টোফিলিস কার্টার স্লেড নামে একজনকে সান ভাগানসা কন্ট্রাক্ট আনতে পাঠায়, কিন্তু যখন সে জানতে পারে কন্ট্রাক্ট শয়তানের হাতে গেলে সে সেটা দিয়ে পুরো দুনিয়াকে শেষ করে ফেলবে, তখন সে সেটি অন্য কোথাও লুকিয়ে দেয়। শোনা যায় ওই কন্ট্রাক্ট কার্টার স্লেডের সাথেই সমাধিস্থ করা আছে। শেষে হেনরি জনিকে সাবধান করে বলে, তুমি এখন তোমার আপনজনদের থেকে দূরে থাকো, কারণ ব্ল্যাক হার্ট তোমার আপনজনদেরকে ব্যবহার করবে ওই কন্ট্রাক্ট পাওয়ার জন্য। এই কথা শুনে জনির মনে পড়ে তার গার্লফ্রেন্ডের কথা। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় রোকসান জনির সাথে দেখা করতে জনির অ্যাপার্টমেন্টে আসে। তখনই সেখানে ব্ল্যাক হার্ট আসে আর জনির বন্ধুকে মেরে ফেলে এবং রোকসানকে আধমরা করে রাখে। এতক্ষণে জনিও সেখানে পৌঁছে যায়। জনি দেখে রোকসান মেঝেতে পড়ে আছে, যন্ত্রণায় ছটফট করছে। এমন সময় আচমকা ব্ল্যাক হার্ট সেখানে চলে আসে, যেটা দেখে জনি মুহূর্তেই গোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে ব্ল্যাক হার্টের ওপর আক্রমণ করে। আর সে ব্ল্যাক হার্টের গলা চেপে ধরে তাকে বলে, আমার চোখের দিকে তাকাও, আর যাদের এতদিন ধরে অত্যাচার করে মেরে ফেলেছো সেই সব মানুষদের যন্ত্রণাকে অনুভব করো। কিন্তু তখন ব্ল্যাক হার্ট বলে, তোমার জাদু শুধুমাত্র মানুষের ওপর কাজ করবে, আমার তো কোনো আত্মাই নেই, তাই আমার কিছুই হবে না। এই বলে ব্ল্যাক হার্ট রোকসানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর যাওয়ার আগে বলে যায়, যদি সান ভাগানসা কন্ট্রাক্ট আমার হাতে তুলে দাও তবেই আমি রোকসানকে ছাড়বো। নিরুপায় হয়ে সেদিন রাতেই জনি হেনরির কাছে যায়। সে হেনরিকে বলে, আমার ওই কন্ট্রাক্ট খুবই দরকার, না হলে ব্ল্যাক হার্ট আমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবে।
তখনই দেখা যায় এই মুভির বিশাল বড় একটা টুইস্ট। দেখা যায় হেনরির কাছেই সেই কন্ট্রাক্ট পেপারটা ছিল। তার কাছে থাকা বেলচাটির হ্যান্ডেলের ভেতরেই ছিল সেই কন্ট্রাক্ট পেপার। সে বলে, আজ রাতে আমরা সানবাগানজে যাব। তখন জনি বলে, আমি তো বাইকে যাব, তুমি কিভাবে যাবে? এটা শুনে হেনরি একটা সিটি দেয়, আর একটা ঘোড়া সেখানে হাজির হয়। এখানে দেখা যায় আর একটা বড় টুইস্ট। হেনরি সেই ঘোড়ার পিঠে বসা মাত্রই তার শরীরে আগুন জ্বলে ওঠে। হেনরি তখন বলে, আমি হলাম সেই গোস্ট রাইডার যে 150 বছর ধরে এই কন্ট্রাক্ট পেপার মেফিস্টোফেলিসের কাছ থেকে বাঁচিয়ে রেখেছিলাম। যাই হোক, এরপর তারা দুজনে মিলে সানভাগানজার দিকে রওনা হয়। তবে কিছু দূর গিয়েই হেনরি বলে, আমি আর এখান থেকে যেতে পারবো না, আমার পথ এই পর্যন্তই ছিল, বাকিটা তোমাকে করতে হবে। এরপর হেনরি জনিকে তার একটি বন্দুক দেয় আর বলে, খেয়াল রেখো, ব্ল্যাক হার্ট যেন কোনোভাবেই এই কন্ট্রাক্টটা না পায়, নইলে সে দুনিয়াকে নিজের দখলে করে নেবে। এই বলে সে দূরে কোথায় যেন মিলিয়ে যায়। জনি সেই গ্রামে ঢুকে পড়ে। তবে রাস্তাতেই জলাশয়ের ওপর দিয়ে জনি যখন বাইক নিয়ে যাচ্ছিল, তখন ব্ল্যাক হার্টের শেষ শয়তান বন্ধুরা হঠাৎই তার উপর আক্রমণ করে। কিন্তু জনি নিমেষে গোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে বাকি দুজনের মতো তাকেও হত্যা করে। আর তারপর সে ফাইনালি পৌঁছায় ব্ল্যাক হার্টের কাছে, যেখানে পৌঁছেই ওই কন্ট্রাক্টের বদলে জনি তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিতে বলে। এটা শুনে ব্ল্যাক হার্ট রক্সানকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু জনি কন্ট্রাক্ট পেপার তার হাতে তুলে দেওয়ার আগেই গোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে তার সাথে ফাইট করতে শুরু করে। এদিকে ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ব্ল্যাক হার্ট জানতো যে জনি সূর্যের আলোতে গেলে তার শক্তি হারিয়ে ফেলবে, তাই সে জনিকে সূর্যের আলোর মধ্যে ছুঁড়ে ফেলে। জনি গোস্ট রাইডারের থেকে সাধারণ মানুষে পরিণত হয়। ব্ল্যাক হার্ট তখন জনির কাছ থেকে কন্ট্রাক্টটা ছিনিয়ে নেয় আর সেখানে থাকা মন্ত্র পড়তে শুরু করে। ক্ষণিকের মধ্যেই সেখানে থাকা কয়েক হাজার আত্মা সেখানে আবির্ভূত হয়ে ব্ল্যাক হার্টের সাথে একত্রিত হয়। তার চোখ লাল হয়, তার মুখ কালো হয়ে যায়। সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। ব্ল্যাক হার্ট আবার জনির কাছে চলে আসে তাকে মেরে ফেলার জন্য। জনি তখন তার সেই বন্দুক দিয়ে ব্ল্যাক হার্টের ওপর গুলি করতে থাকে, কিন্তু ব্ল্যাক হার্ট এতটাই পাওয়ারফুল ছিল যে তার কিছুই হচ্ছিল না। তখন রোকসান তার বন্দুক দিয়ে ব্ল্যাক হার্টের গলায় গুলি করে। তখনই তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়, কিন্তু ব্ল্যাক হার্ট এতটাই শক্তিশালী ছিল যে তার গলা আবার জয়েন্ট হয়ে যায়। তখন জনি বুদ্ধি করে গানটা রোকসানের হাত থেকে নিয়ে অন্ধকারে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তার হাতে আগুন জ্বলে ওঠে, আর সেই বন্দুক দিয়ে ব্ল্যাক হার্টকে জনি গুলি করে, যার ফলে ব্ল্যাক হার্টের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু 1000 আত্মার শক্তি তার শরীরকে আবার একজোট করে ফেলে। এবার জনি বুঝতে পারে যে আত্মাগুলো ছাড়া ব্ল্যাক হার্ট বাঁচতে পারবে না। তাই সে প্ল্যান করে ব্ল্যাক হার্টের গলা টিপে ধরে তাকে বলে, আমার চোখের দিকে তাকাও, আর তোমার শরীরের ভেতরে যেসব আত্মাগুলো আছে তারা যে পাপ করেছে সেই পাপের যন্ত্রণা ভোগ করো। মুহূর্তের মধ্যে ব্ল্যাক হার্ট সেই সব যন্ত্রণা অনুভব করে আর সেগুলো সহ্য করতে না পেরে মারা যায়। এদিকে ব্ল্যাক হার্ট মারা যেতেই মেফিস্টোফেলিস সেখানে আসে এবং জনিকে অভিনন্দন জানায়। সে জনিকে যে কাজ দিয়েছিল সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল, তাই সে এখন জনির মধ্যে যে শক্তি দিয়েছিল তা ফেরত নিতে এসেছিল। কিন্তু জনি বলে, আমি এই শক্তি আর ফেরত দেব না, কারণ এই শক্তির সাহায্যেই আমি খারাপ মানুষদের শাস্তি দিই। এই কথা শুনে মেফিস্টোফেলিস রেগে যায় আর জনিকে বলে, এর পরিণাম তোমাকেও ভুগতে হবে। এই বলেই সে মিলিয়ে যায়। শেষে দেখা যায় জনি এবং রোকসান সেই গাছের নিচে উপস্থিত হয় এবং এখান থেকেই একে অপরকে বিদায় জানায়। জনি ঠিক করে সে সবার থেকে অনেক দূরে চলে যাবে। এই বলে জনি তার বাইক নিয়ে চলে যায় আবার কোনো পাপী মানুষকে শাস্তি দিতে। তো কেমন লাগলো আজকের এই আমেরিকান সুপারহিরো মুভিটি, সেটা কিন্তু আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর সাবস্ক্রাইব বাটনটি টিপে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ আসি, টাটা।